This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই মুহূর্তে সবথেকে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে শুরুতে ইউরোপের একাধিক দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। এই মুহূর্তের বড় খবর ফ্রান্স, স্পেন, পর্তুগালে ব্ল্যাকআউট, স্পেন পর্তুগালে বিমান চলাচল বন্ধ। এই মুহূর্তের বড় খবর। আরো বিস্তারিত জানতে কথা বলবো পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, এটা কি কোনো যান্ত্রিক গোলযোগ নাকি কোনো সাইবার হানা? এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো খবর পাওয়া যাচ্ছে না এই বিষয়ে, কারণ যে ইলেকট্রিক এজেন্সিগুলি যারা বিদ্যুৎ সরবরাহ করে দুটি দেশের ক্ষেত্রে মূলত স্পেন এবং পর্তুগাল, তারা এই বিষয়ে নিজস্ব ইনভেস্টিগেশন বা তদন্ত শুরু করেছে। তবে পরিস্থিতি কিন্তু বেশ উদ্বেগজনক, তার কারণ বার্সেলোনা, সেভিয়া মতো বড় শহর স্পেনের, ভ্যালেন্সিয়া, মাদ্রিদ, এই সব শহরগুলোতে একদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন শহরগুলো সম্পূর্ণ রকম একদম ব্ল্যাকআউট হয়ে গেছে এবং ন্যাচারালি তারপরে প্রত্যেকটি শহরের ক্ষেত্রে কিন্তু মেট্রো সিস্টেম মানে মেট্রো টানেলগুলো প্রায় স্তব্ধ, কোথাও কোনো মেট্রো চলাচল করছে না। এছাড়াও মাদ্রিদের যে বারাহাস এয়ারপোর্ট, সেখানেও কিন্তু ফ্লাইট ডিলে হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে, অর্থাৎ যেভাবে ফ্লাইট ওঠানামা করার কথা, উড়ান ওঠানামা করার কথা, সেটা কিন্তু ওঠানামা করছে না। স্পেনের ক্ষেত্রে ন্যাশনাল রেলওয়ের অপারেটর রেনফে, তারা কিন্তু স্পেনের ক্ষেত্রেও ট্রেন চলাচলের ক্ষেত্রেও একই রকমের স্টপেজের কথা বা ডিসরাপশনের কথা বলেছে, অর্থাৎ কোথাও ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কোথাও বিঘ্নিত হচ্ছে, যে সময় যে টাইম অনুযায়ী ট্রেন চলার কথা সেই সময়সীমা অনুযায়ী চলছে না। পর্তুগালেও কিন্তু একের পর এক শহরে একই ঘটনার রিপোর্ট পাওয়া যাচ্ছে এবং সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই ইলেকট্রিক্যাল আউটেজ বা পাওয়ার আউটেজ সেটা কিন্তু বেলজিয়ামেও ছড়িয়েছে। ফ্রান্স থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে করে ফ্রান্সের নির্দিষ্ট একটি গ্রিডে, যে গ্রিডটা গোটা ইউরো গ্রিডের সঙ্গে যুক্ত, সেখানে একটা বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে, যদিও সেটা সমর্থিত নয়, খুব সমর্থিত সূত্র নয়, সেটা একটা কারণ হতে পারে এবং সেই বিস্ফোরণটাও নিতান্তই কোনো যান্ত্রিক গোলযোগের ফলে যেরকম সাধারণভাবে হয়ে থাকে কোথাও, সেটা নাকি কোনো এর পিছনে কোনো নাশকতা আছে সেটাও খুব স্পষ্ট নয়। সব মিলিয়ে এখনো পর্যন্ত তদন্ত সম্পূর্ণ নয় বা তদন্ত কিছু স্পষ্ট নয়, কিন্তু গোটা ইউরোপের একটা বিরাট বড় অংশ এই মুহূর্তে পাওয়ার আউটেজ অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং তার সঙ্গে সঙ্গে ট্রেন এবং মেট্রো চলাচল এবং কিছু কিছু ক্ষেত্রে বিমান চলাচলের ক্ষেত্রেও সমস্যায় পড়েছে। অনির্বাণ, অনেক ধন্যবাদ তোমাকে। পরে খবরে নজর রাখবো যুদ্ধের মেজাজে ভারতীয় সেনা। 8ই মে উত্তরবঙ্গে মেগা ড্রিলের আয়োজন। ওয়েপন আর্টিলারি প্র্যাকটিস ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ড্রিলের আয়োজন করা হচ্ছে পাঞ্জাব, গুজরাটে, রাজস্থানের মতন ভৌগোলিক পরিবেশের কথা মাথায় রেখে থাকবে স্পেশাল ড্রিলের ব্যবস্থাও। সামগ্রিক যে যুদ্ধ পরিস্থিতি বা সামগ্রিক যে প্রত্যাঘাতের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তার মাঝখানে এই ইস্টার্ন কমান্ডের এই ড্রিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমার নিশ্চয়ই মনে আছে 1971-এর যুদ্ধের সময়ও আমরা দেখেছিলাম যে যখন সবাই এক্সপেক্ট করেছিল যে প্রথমে অর্থাৎ ইস্টার্ন কমান্ডের দিকে বা ইস্টার্ন ফ্রন্টিয়ারে ভারতীয় সেনা মুভ করবে, কিন্তু তার আগে সামগ্রিকভাবে কিন্তু দেখা গিয়েছিল যে ওয়েস্টার্ন কমান্ডে আগে সৈন্য মুভ করেছিল। অর্থাৎ এটা বিভিন্ন সময় যুদ্ধের ক্ষেত্রে কিন্তু এই যে পাটিগণিত বলো বা এই সমীকরণ মেনটেন করা হয়, কারণ আগে নিজের সামগ্রিকভাবে সমস্ত যে সীমান্ত সেই ফ্রন্টিয়ারগুলোকে সেগুলোকে আরও বেশি সুরক্ষিত রাখার জন্য সামগ্রিক যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, সেখানে সমস্ত ফ্রন্টিয়ারকে সেগুলোকে সুরক্ষিত করার একটা বেসিক যে অপারেশন সেটা কিন্তু থাকে এবং সেই ড্রিলের জায়গা থেকে এটা স্পষ্ট যে সামগ্রিকভাবে প্রত্যাঘাতের পথে এগোচ্ছে ভারত। সেই কারণে ওয়েস্টার্ন কমান্ড বা ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারে যতটা আমরা সেনা তৎপরতা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি ইস্টার্ন কমান্ডে এই মুহূর্তে সেই ধরনের তৎপরতা থাকার কথা নয়, কিন্তু সেই তৎপরতা দেখা যাচ্ছে, আর সেটাই কিন্তু সবথেকে বেশি ইঙ্গিতবাহী এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই যুদ্ধ পরিস্থিতিতে কাশ্মীরে ছাড়াও গুজরাট, পাঞ্জাব, রাজস্থানে পাক সীমান্তে আরো সেনা মোতায়েন করতে পারে ভারত। সেই লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সেনা। গোটা ইস্টার্ন কমান্ডে জুড়েই শুরু হয়ে গেছে জোর তৎপরতা। প্রয়োজনে দ্রুতই 4 রাজ্যের পাক সীমান্তে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হচ্ছে জওয়ানদের। সেনা সূত্র খবর, যুদ্ধ শুরু হতে পারে এই সম্ভাবনা মাথায় রেখেই এই যাবতীয় তৎপরতা। 8ই মে উত্তরবঙ্গে মেগা ড্রিল আয়োজন করা হয়েছে। জওয়ানদের মানসিকভাবে চাঙ্গা রাখতে ধ্যান এবং যোগায় জোর দেওয়া হচ্ছে। জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী 3 জেলায় শুরু হয়েছে বাড়তি নজরদারি। বারামুলা, বান্দিপোরা, কুপওয়ারায় মোতায়েন অতিরিক্ত ফোর্স। অত্যাধুনিক অস্ত্র হাতে টহল দিচ্ছে বিএসএফ, সিআরপিএফ এবং পুলিশ। হাইওয়েতে চলছে কড়া নজরদারি, দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। অত্যাধুনিক অস্ত্র হাতে টহল দিচ্ছে বিএসএফ, সিআরপিএফ এবং পুলিশ। কড়া নজরদারি করা হচ্ছে বারামুলা, বান্দিপোরা এবং কুপওয়ারায় মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত ফোর্স। আর এদিকে পেহেলগাঁওতে জঙ্গিদের খোঁজে অ্যাকশনে জম্মু কাশ্মীর পুলিশ। ডোডা জেলার 13টি জায়গায় চলছে জোর তল্লাশি। পাকিস্তানে গা ঢাকা দেওয়া জঙ্গিদের বাড়িতে বাড়িতে হানা দেওয়া হচ্ছে। রাজ্যের সব মিলিয়ে অন্তত 33টি জায়গায় চলছে সেনা তল্লাশি। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH